পক্ষ থেকে যে বিভিন্ন সারা বাংলাদেশে খাদ্য বিতরণের কর্মসূচি ও নিঃসন্দেহে দলমত নির্বিশেষে সকলেই সাধুবাদ জানাচ্ছে। মাধ্যমে যুবলীগের প্রতিটি নেতা কর্মীর কাছে নির্দেশ পাঠিয়েছেন যে কাদের দাবির পক্ষে বাংলার এতিম কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সমর্থন দিয়েছে। ভাই এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য ঘাঁটি বাংলার মাটি কি মেহনতি মানুষের ঘাঁটি আর মাননীয় আপনাদের সামনে আমাদের অত্যন্ত আদরের রাজপথের লড়াকু সৈনিক ধাক্কাধাক্কি না করে আমরা সুশৃঙ্খলভাবে আগাই। তাই আমি সেই কোমলমতি শিশুদের কাছে অনুরোধ করবো, কোমলমতি সেই আমার সন্তানের মতো ছেলেদের কাছে অনুরোধ করবো, তারা যেন যেহেতু বাংলাদেশ সরকার বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে 93% মেধাভিত্তিক হবে। অ্যাকচুয়ালি 93% না, তার চেয়েও বেশি তারা পেয়েছে। এই কারণে পেয়েছে যে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে 5% দেওয়া হয়েছে। কিন্তু আজকে স্বাধীনতার 53 বছর পরে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মুক্তিযুদ্ধে 30 বছরের সন্তান আজকে নাই, সবাই 30 বছর ওভার হয়ে গেছে। তাই যে 5% থাকে সেই 5% 93% সাথে যোগ হয়ে তারা 98% পাবে। যেখানে তাদের দাবি থেকে যৌক্তিকভাবে 98% পেয়েছে, তারপরে আন্দোলন আর কিছু থাকে না। তাই গতকাল আপনারা দেখেছেন 6 জন সমন্বয়ক তারা তাদের সকল আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। লাস্টে তারা একটা দাবি রেখেছে ইউনিভার্সিটিগুলি যাতে খুলে দেওয়া হয় এবং ইউনিভার্সিটি হলগুলি যাতে খুলে দেওয়া হয়। আস্তে আস্তে সেই ইউনিভার্সিটি হলগুলি খুলে দেওয়া হবে, কারণ জননেত্রী শেখ হাসিনা সেই ছাত্রদের সেই মমত্ববোধ পাবেই তাদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে উনি সেই ছাত্রদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়েছেন বলেই আজকে যে কোটাবৃত্তি আন্দোলন সফল হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো এবং নারায়ণগঞ্জ বিভিন্ন গুজব ছড়ানো হয়, আপনাদের কাছে আমি বলি গুজব একটি মাদকের চেয়েও খারাপ। কারণ গুজবের কারণে আপনার সন্তান আমার সন্তান রাজপথে নেমে এসে রাজপথে থেকে সেই আন্দোলন নামে যে তস্তস করা হয়, যে ভাঙচুর করা হয়, তাই আমি বলবো সেই গুজব মাদকের চেয়েও খারাপ। সেই গুজবের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করবেন। সেই রেমিটেন্স যোদ্ধারা এখান থেকে পাসপোর্ট করে সেই পাসপোর্ট অফিস তারা পুড়িয়ে দিয়েছে আমার পিবিআই অফিস পুড়িয়ে দিয়েছে, বাদল ভাই পুড়িয়ে দিয়েছে আমার বাদল ভাই কি বললো 24-26টি শীতল বাস, যে বাসগুলি দিয়ে নাইনগঞ্জ থেকে মানুষ যানজট মুক্ত হয়ে ঢাকায় যেত পুড়িয়ে দিয়েছে। নাজিম ওসমান মেমোরিয়াল পার্ক যেটি নন পার্ক হিসাবে পরিচিত, সেই নন পার্ককে পুড়িয়ে দেওয়া হয়েছে চিটাং রোডে। সেই যে চিটাং রোডে ডাচ বাংলা ব্যাংকের যে ভবন পিয়ম ভবন, সেই ভবনে আগুন লাগানোর কারণে সেদিন আগুন নিবানোর পরে পরদিন সেখান থেকে 3টি তাজার লাশ উদ্ধার করা হয়েছে। সেই তারাও 2014 সালে 2018 সালে যেমনি আগুন সন্ত্রাস করেছিল, তেমনি ভাবে আবারও যে আগুন সন্ত্রাসের মাধ্যমে তারা মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কাছে বিচার চেয়েছে, এই বিচার ওদেরকে বাংলার মাটিতে কবর সূচনার মাধ্যমে প্রমাণ করতে হবে। বাংলার মাটি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি, বাংলার মাটি জনগণের ঘাঁটি, বাংলার মাটি কি মেহনতি মানুষের ঘাঁটি। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি আপনারা আমরা সবাই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ে নাই। ওদেরকে কিভাবে সাহায্য করতে হয় সেইটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমাদের সেই কর্মসূচি আমরা অব্যাহত রাখবো।